আপনাদের পোস্টে দেওয়া আছে না? এই তো দেওয়া আছে, শেখ লিখেছেন, লিখবেন না। ওই যে ব্রাদার আছে ওটাই টাইটেল। ওটা কি টাইটেল? অনেকের সন্দেহ যে হুজুরের নাম ব্রাদার রাহুল হোসেন, এ কেমন হয়ে গেল? না, ব্রাদার মানে ইঞ্জিনিয়ারিং করছে, ব্রাদার মানে তো ভাই, বুঝেছে ও ইংলিশ একটু। ব্রাদার মানে ভাই। অতএব হুজুরের বউ তাহলে কি হুজুরকে ব্রাদার বলেই ডাকে? হুজুরের মা কি তাহলে হুজুরকে ব্রাদার বলে ডাকে? মানে একা একা ইঞ্জিনিয়ারিং করছে ও, আমার নামটাকে নিয়ে গবেষণা বা আছে না? নাই কথা বলেন ভাইজান। ব্রাদার এটা নাম না, এটা টাইটেল। কি কথা বলেন? টাইটেল। টাইটেল ধরে নিজের কাছের মানুষ কখনো ডাকে না, ডাকে। এখন একটা হুজুরের নাম দেখাচ্ছে ও হাফেজ, কারি, মৌলানা মোহাম্মদ আলহাজ, পীরে কেবলা, শরীয়তে মারিফতে কি কি যে আছে, তারপর লাস্টের নাম হচ্ছে বল্টু মিয়া। এখন হুজুরের বউ কি ওইভাবে ডাকে মাওলানা, কারি, হাফেজ, মানে সব ঢেকে লাস্টের বল্টু মিয়া আসো আমার স্বামী, এরকম করে বলে না? হুজুরের মা ওইভাবে ডাকে যে মাওলানা, কারি, হাফেজ সাহেব, আমার সন্তান তুমি আসো, এই বলে ডাকে না। তার নিকনেম যেটা আছে ওটা বলেই ডাকে। আমার নাম রাহুল হোসেন, এটা আমার নাম। ব্রাদার এটা পরবর্তী সময়কার টাইটেল। 2 নম্বর, জন্ম 1992, 15 মে। স্থান ভারত, পশ্চিমবাংলা, রাজ্য জেলা মুর্শিদাবাদ, থানা জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি, গ্রাম জলঙ্গি, একদম লোকেশন থানার পাশে। আর কিছু লাগবে? সবাই দল বল বেঁধে চলে যান না যেন আবার। না বাবা, থাকতে দেব না 3 মাস। যদি 1জন 2জন যান তাহলে হয়তো দিতে পারি। যদি গ্রাম যদি চলে যান রোহিঙ্গার মতো, আমি তো বিপদে পড়ে যাব। 2জন 1জন যাবেন, থাকবেন, সমস্যা নাই। কিন্তু সবাই মিলে যদি পরিকল্পিতভাবে, হুজুরকে দেখছি হুজুর রিজিকের ওয়াজ করেছেন, সবাই মিলে যাব, এখন যদি এরকম করেন মহা বিপদ, মুসিবত চলে আসবে। শুকরিয়া। আচ্ছা, এবারের প্রশ্ন খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবার জন্য প্রযোজ্য। আমার কাছে কোশ্চেন, তা আমি মহতারামের অপেক্ষায় রাখছি। সেটা হলো যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা। তো আমি উত্তর দিছি যে কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা দুটোটাই সমান। শাকের কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, উত্তর খুব সুন্দর দিয়ে দিয়েছেন। যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি যাবে না। প্রথম কথা, প্রেম শব্দটাই অশ্লীল। কি বললাম? প্রেম শব্দটাই বাজে, অশ্লীল। ভালোবাসা একটা ইউনিভার্সাল শব্দ। ভালোবাসার মধ্যে কোনো যৌনতা থাকে না। কি থাকে না? আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? বাবাকে, কোরআনকে বাসি তো না ভাইজান? আমরা একে অপরকে ভালোবাসি কি বাসি না? একটা গাছকে মানুষ ভালোবাসে, একটা কুকুরকে মানুষ ভালোবাসে, এটা ভালোবাসা। প্রেম যখন শব্দটা চলে আসে তখন যৌনতা চলে আসে। কি চলে আসে? কথা বলেন, কি চলে আসে? প্রেমের সঙ্গে সম্পর্ক কি? যৌনতা। আপনি কি বলতে মা তোমাকে আমি প্রেম করি? মার সঙ্গে প্রেম হয়? কথা বলেন। বোনের সঙ্গে প্রেম হয় না। মা বোন ভালোবাসা। যখন এই প্রেম শব্দ আসে তখন কি কাজ করে ভেতরে? আরে চামা থাকে, সেটা যৌনতা। কি? যৌনতা। তাই প্রেম বিয়ের আগে এই শব্দটাই ভুল। কি বললাম? বিয়ের আগে প্রেম শব্দটাই ভুল। সূরা আন ইসরাঈল 8:32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। বিয়ের আগে প্রেম, এটা সম্পূর্ণ কি? কথা বলেন, সম্পূর্ণ কি? নিষিদ্ধ। তবে হ্যাঁ, ইসলামে প্রেম করা ফরজ। তবে বিয়ের পরে বউর সঙ্গে ডেলি প্রতিদিন 10 বার 20 বার করে আই লাভ ইউ লিখবেন, হোয়াটসঅ্যাপ লিখবেন আর পাঠাবেন, লিখবেন পাঠাবেন। যতবার পাঠাবেন আপনার স্ত্রী খুশি হবে, হাসবে, আপনার এই অ্যাকাউন্টের নেকি থাকবে। বিয়ের পরে তো ভুল করে একদিন আই লাভ ইউ বলেন না, বলেন নাকি? একদিনও বলে না। মানে যখন বিয়ের আগে প্রেম করছিল বেচারা, বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে, তখন ফোনের পর ফোন, ঘন্টার পর ঘন্টা। বিয়ে দিয়ে দিয়েছে, সারাদিন ফোনও করে না। আছে না ভাইজান? মানে ব্যাপারটা বুঝে নিয়েছে। বিয়ের আগে প্রেম করা ইসলামে একদম হারাম, নিঃসন্দেহে। শুকরিয়া। মসজিদে মেহরাব দেওয়া যাবে কি না, বিস্তারিত জানতে চাই। মসজিদে মেহরাব দেওয়া যাবে কি যাবে না, মেহরাবের কথা কোরআনে পাওয়া যায়। সেটা নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, সূরা মারিয়ামের মধ্যে। মারিয়াম আলাইহিস সালামকে যখন মানে মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, ওই ঘটনায় যার একটা মেহরাবের কথা পাওয়া যায়। তবে শরীয়তে মুহাম্মাদির মধ্যে আল্লাহ নবীর কোনো সহিহ সূত্রে বা কোনো জয়ীফ সূত্রে মেহরাবের কথা নাই, পাওয়া যায় না। কোন সাহাবীদের আমল থেকেও পাওয়া যায় না যে মেহরাব মসজিদে দিয়েছেন, এমন কোনো প্রমাণ
সহি কোনো আসারায় পাওয়া যায় না। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইসলামের চতুর্থ খলিফা উমাইয়া খিলাফতের 101 হিজরির সময়ে তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়েছেন যে মসজিদে মেহরাব করতে হবে। সেই সময় থেকে অদ্যাবধি আজ পর্যন্ত মেহরাব লাগানো এটা মসজিদের একটা সিফাত, এটার প্রতি ইজমা আছে, এটা করবেন। এটা কি করবেন? অবশ্যই করবেন। যদি না করেন কোনো সমস্যা নেই, করতে পারবেন, এটা কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাসালায় উম্মতের ইজমা আছে, চাই শিয়া বলেন সুন্নি বলেন সবার মধ্যে এটাই প্রকৃত ইজমা। শুকরিয়া। ভাই দয়া করে সব প্রশ্নগুলোর উত্তর দেন। অনেক মনে করেন হানাফি ভাইরা আসছে প্রশ্ন করছে, ওরা মনে করবে যে কিবলাতাইনে একটু মসজিদুল কিবলাতাইন, মানুষ মারা গেলে 3 দিন মসজিদে 40 দিন কিবলাতাইনে পালন তো করা যাবে মেহরাব আছে আল্লাহর রাসূলের সময়। এটার জবাব দেন। ভাই প্রশ্নগুলো এটা মানে এক কথা হলে উত্তরটা দেন। মানুষ মারা গেলে 3 দিন 40 দিন 7 দিন পালন করা যাবে কিনা? মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন পালন করা যাবে কি যাবে না? আহলে হাদিসদের প্রথম থেকে ফতোয়া এটা করা যাবে না, এটা বিদআত। যারা বিদআতকে দুই ভাগে ভাগ করে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, তার মধ্যে দেওবন্দি এবং বেরলভী ফিরকা দুজন। এদের মধ্যে তাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে, কোরআনুল কারীমের তাফসীর আছে, তাফসীরে মারিফুল কোরআন আছে না নাই কথা বলেন? মুফতি শফি রাহিমাহুল্লাহ, জাস্টিস তাক উসমানীর পিতা, তাফসীরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35-এ একদম ডান দিকে খুঁজবেন 15 থেকে 20 নম্বর লাইন পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে, মৃত ব্যক্তির নামে 3 দিন 7 দিন 40 দিন চলিসা করা এটা বিদআতে সাইয়্যা তথা নিকৃষ্ট বিদআত। আর আল্লাহ রাসূল তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করেনি, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আবু দাউদ হাদিস নম্বর 4606। জি, শুকরান। সুন্নতি বিবাহের পদ্ধতি কেমন, কিভাবে পালন করব? সুন্নাতি বিবাহের পদ্ধতি কি? ধরে নিয়ে আসেন একটা, এখনই হয়ে যাবে। যান কোথায় পাবেন নিয়ে আসেন। সুন্নাতি বিবাহের জন্য প্রথমত শর্ত, একজন পুরুষ মানুষ একজন নারী মানুষ লাগবে। এর মধ্যে ট্রান্সজেন্ডার জন্য আবার চলে আসে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? দেখছো নিজেই ছেলে বলছো মনে মনে যে মনে মনে আমি মেয়ে, অবশ্যই আমি যেহেতু আমি মনে মনে মেয়ে, বাইরে থেকে ছেলে, অতএব আমি এখন বিয়ে কাকে করব? ছেলেকেই করব। না, এই মালের বিয়ে হবে না, একে পাবনাতে পাঠাতে হবে। কারণ পাগল ছাগলের বিয়ে হয়, কথা বলেন, এর বিয়ে হয় না। সুন্নাতি বিবাহ করতে হলে নারী এবং পুরুষ লাগবে। মানে বর্তমান কারণে এই নারী পুরুষ উল্লেখ করতে হচ্ছে এখন, কারণ ছেলে ছেলে তো বিয়ে করে ফেলছে, কথা বুঝতে পারছেন না? এই জন্য একটা ছেলে একজন মেয়ে। 2, মেয়ের সম্মতি। কি বললাম? মেয়ের সম্মতি। 3, মেয়ের বাবার সম্মতি। এদিক থেকে 3টে সম্মতি লাগবে। ছেলের সম্মতি যথেষ্ট, একাই টাইগার, বাপের সম্মতি লাগে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? আর অপরদিকে 2জন সাক্ষী লাগবে, নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে। তারপরে খুতবা পড়ে দিবে, এগুলো সুন্নাহ। কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছে, কেউ ওয়াজিবও বলেছে, পড়ে দিবে। সাক্ষীর ভিত্তিতে মোহরানা নির্ধারণ করে দিবে। মোহরানা যদি নির্ধারণ নাও করে, এমনি মোহরানা দেবো, এটা স্বীকার করে নাই, দেবো। কত দেবো এটা যদি স্বীকার নাও করে, তবু বিয়ে বৈধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া। শুকরান। শুক্রবারে জুমার আজান কয়টি দিতে হবে, একটি না দুটি? জুমার দিন আজান কয়টা দেবেন? জুমার দিন আজান আল্লাহ নবীর যুগে খলিফায়ে আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম তার জামানায়, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার অর্ধেক খিলাফত পর্যন্ত একটাই ছিল। কয়টা ছিল? একটাই। সহিহ বুখারী সাইব বিন ইয়াজিদের সূত্রে হাদিস বর্ণনা আছে, হাদিস না 915 916 কিতাবুল জুমার মধ্যে, কথা বুঝতে পারছেন আমার দিকে? 4 খলিফার মধ্যে 3 খলিফা কয়টা আজান দিয়েছে কথা বলেন? কটা? একটা। আল্লাহর নবী তিনিও একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন প্রথম খিলাফত, প্রথম অংশে। শেষ অংশে 2টা দিয়েছে, কথা বুঝতে পারছেন?
তার মানে বোঝা কি গেল, 2 আজানের চাইতে 1 আজান এটাই বেটার, এটাই সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা, সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারছেন? কেউ যদি একটা আজান যেটা ওসমান বিন আফফান দিচ্ছে, এই 2 আজানকে আমরা বিদআত বলি না। তবে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে 2 আজান দিয়েছে, আজকে যদি সেই কারণ বিরাজমান থাকে 2 আজান দিবেন, সুন্নাত হবে। কিন্তু কারণ নেই, আপনি অনর্থক যদি 2 আজান দেন, এটা মনে হচ্ছে না যে এটা সুন্নাতে ওসমানী পালন করছেন। কারণবিহীন কোনো কর্ম হয় না। ভাই, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? কথা বলেন, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? জায়েজ না? সহিহ বুখারী 224 নম্বর হাদিস, কিতাবুত তাহারাতের, আল্লাহর নবী একটা নোংরা স্তূপের ধারে কাছে গেলেন আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, নবী যে দাঁড়িয়ে পেশাব করলেন, তার মানে যদি ওজোর থাকে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করাও যায়। এখন আপনাকে কে পিটিয়ে আপনার পাটাকে ব্যাকা করে দিয়েছে, ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, এখন আপনি বসতে পারছেন না, এখন কি করবেন? দাঁড়িয়ে করতে হবে, কিছু করার নেই, তাই না ভাইজান? তো ওজোর থাকলে তখন এটা কর্ম করতে হয়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি 2 আজান দিয়েছেন একটা বিশেষ কারণে। বিশেষ কারণে কি কারণ? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস 915-16 তে উল্লেখই আছে। ওসমান বিন আফফান বলছেন, সেই সময়তে মানুষের ব্যস্ততা বেড়ে গেল, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা বেচাকেনাতে তারা ব্যস্ত হয়ে গেলেন। মসজিদের আজান জাওরা নামক জায়গাতে সাহাবীরা বেচাকেনা করতেন, ওখানে মসজিদের আজান শোনা যেত না। তাই কখন খুতবা হয়ে যাচ্ছে, কখন আজান হয়ে যাচ্ছে, এটা সাহাবীরা বুঝতে পারতেন না। এই জন্য ওসমান বিন আফফান তিনি 2 আজান দিলেন কোথায়? জাওরা নামক একটা বাজারের মধ্যে। কথা কি বুঝতে পারছেন না ভাইজান? আচ্ছা, 2 আজান চালু কোথায় হয়েছিল? মসজিদের ভেতরে না বাইরে? বাইরে না ভাইজান? আমরা 2 আজান কোথায় দিই? 2 আজান কোথায় দিই? কথা বলেন। মসজিদের ভেতরে দিয়ে দিচ্ছি। স্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই? স্থান পরিবর্তন হয়ে গেছে। 2, ওসমান বিন আফফান কেন দিয়েছিলেন? যেহেতু আল্লাহ নবীর সুন্নাতি প্রথম আজান, কি বললাম, নবীর সুন্নাতি প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্য বাজারে মানুষকে শোনানোর জন্য 2য় একটা আজান চালু করলেন। কেন? যেহেতু প্রথম সুন্নাতি আজান বাইরে পৌঁছাচ্ছিল না। এখন প্রশ্ন, এখন কি নবীর সুন্নাতি আজান মসজিদের বাইরে যায়? যায়। যদি যেয়ে থাকে, তাহলে আল্লাহ নবীর এক সুন্নাতি আজানে ওসমান বিন আফফানের 2 আজানের যে উদ্দেশ্য নবীর সুন্নাতের মাধ্যমেই হাসিল হয়ে যাচ্ছে, তাই 2 আজানে কোনো আর কারণ থাকতে পারে? কথা বলেন। কারণ ওসমান বিন আফফানের উদ্দেশ্য কি ছিল 2 আজানের? এটাই ছিল যে না, মসজিদের প্রথম আজান সুন্নাতি আজান বাইরে যাচ্ছিল না, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 আজান চালু করলেন। তো এখন তো সুন্নাত নবীর সুন্নাতি আজান বাইরে চলে যায়, তো 2 আজান দেওয়ার কোনো কারণ থাকতে পারে? মানে 1 ঢিলে 2 পাখি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাই কেউ যদি তারপরে 2 আজান দেয়, আমরা বিদআত বলি না। তবে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা 1 আজান দেওয়া, এটাই বেতার, এটা উত্তম, এটাই সুন্নাহ। শুকরিয়া। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, টাকা না শস্য? দলিল ভিত্তিক জানতে চাই। ফিতরা কি দিয়ে আদায় করবেন, টাকা না খাবার? এখন তো ফোন পেতেও দেয়, তাই না ভাইজান? সহিহ বুখারী জাকাতুল ফিতরে 1503 নম্বর হাদিস, আবু দাউদ 1609 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, জাকাতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছি আত-তুআম, খাদ্য দ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দ্রব্য। একসা কি দিয়ে বলেন তো ভাইজান? একসা খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। হুজুর এখন খাদ্য না দিয়ে আমরা টাকা দিই, আছে না নাই? টাকা দিই। তো ভাই, আল্লাহ নবীর জামানায় কি টাকা ছিল না? কথা বলেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেনি যে ছাগল চড়ায়নি, প্রত্যেক নবী রাসূল ছাগল চড়িয়েছে। স্যার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছে, জি আমিও। বলছে, আমি কুরাইশদের ছাগল চড়াতাম 1 কিরাত অর্থের বিনিময়। এর কিরাত মানে দিনার দিরহামের চাইতে ছোট ছোট মুদ্রা হচ্ছে কিরাত। ইমাম হযরত আসকালানী ফাতুল বারীর মধ্যে তিনি এই কথা বলেছেন, কিরাত এটা হচ্ছে দিনার দিরহাম এর চাইতে ছোট মুদ্রা। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল আল্লাহ নবীর জামানাতে দিনার চলতো, দিরহাম চলতো, কিরাত চলতো, আর অনেক মুদ্রা ছোট ছোট ছিল। তারপরেও নবী
বা সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না যে টাকা দিয়ে অর্থ দিয়ে কেউ ফিতরা আদায় করেছে, কোনো প্রমাণ পাওয়া যায় না, একটাও নাই। নবী থেকে তো কোনো জাল হাদিসও নাই, সাহাবী থেকে কোনো জাল রিওয়াতও প্রমাণিত নয়, তাবেইনের আমল থেকে কিছু পাওয়া যায়, কিছু অংশ পাওয়া যায়। হাসান বাসরি, সুফিয়ান সাউরি, ওমর বিন আব্দুল আজিজের খিলাফতের পরে থেকে অর্থ দিয়ে ফিতরা দেওয়ার প্রচলনটা বেশি হয়েছে। কিন্তু এই 4 সাহাবী খলিফা থেকে, নবী থেকে কোনো প্রমাণ নেই। তারা যুক্তি দিয়ে বলছে, দেখেন আসলে আমরা টাকা দিয়ে ফিতরা দিচ্ছি, এটা মানুষের জন্য বেশি উপকারী। কেন? মানুষকে যদি সবাই খাবার দেয় তো মিসকিন মানুষ কি শুধু খাবারই খাবে নাকি? চাল ডাল কি শুধু খাবে? ও তো মাংস কেনার দরকার হতে পারে। এই জন্য আমরা টাকা দিয়ে দিই, যেন সে এই টাকা দিয়ে মাংস ক্রয় করতে পারে, জামা কাপড় ক্রয় করতে পারে, নিজের জীবনে কাজে লাগাতে পারে। এই জন্য আমরা কি দিই? টাকা পয়সা দিই। এই যুক্তিটা যদি কুরবানি ক্ষেত্রে খাটান, যদি বলেন যে গরিব মিসকিন মানুষকে একটু শুধু গরুর মাংস খাবে নাকি, এই জন্য আমরা কুরবানি দেব না, কুরবানির টাকা মিসকিনের মধ্যে বন্টন করে দেব, চাচা হবে? কেউ যদি বলে কুরবানি দেব না, কুরবানির টাকা, কুরবানির ছাগলটাকে বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিব, তার কুরবানি আদায় হবে? কেন? কারণ এটা হচ্ছে ইবাদত, তাও কিফি, কোনো পরিবর্তন চলে না, কোনো পরিবর্তন চলবে না। আল্লাহ নবী ফিতরা টাকা দিয়ে দিতে বলেনি, খাদ্য দিয়ে বলেছে, খাদ্য দিয়ে দিবেন। আল্লাহ নবী কুরবানির ছাগল, দুম্বা, গরু, প্রাণী দিয়ে দিতে বলেছে, এটা দিয়ে দিবেন। এখানে টাকা দিলে কুরবানি হবে না, কোটি কোটি টাকা দান করলেও কুরবানির যে বিধান এটা কায়েম হবে, কথা বলেন, হবে না। যারা বলছেন যে দেখেন গরিব মানুষরা তো নিতে আসে না, তার জন্য আমরা টাকা দিই, গরিব মানুষ কষ্ট করে এতগুলো বইয়ে নিয়ে বেড়াবে নাকি, কি দরকার? কত রকমের যুক্তি। আরে ভাই, ফিতরা গরিবের মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, ওখানে নিতে আসবে, এটা তো সুন্নাত নয়। সুন্নাত উল্টো আপনি আমল করবেন আর আপনি ওজোর পেশ করবেন। আচ্ছা বলেন তো ভাইজান, ফিতরা আমরা কেন দিই? গরিবকে সহযোগিতা করা, এটা কি মুখ্য উদ্দেশ্য? সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস, নবী বলছেন ফিতরা দেওয়ার মুখ্য উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যে 1 মাস রোজা করলাম, এই রোজায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই ফিতরার মাধ্যমে রোজার পূর্ণতা হবে। কি হবে? ফিতরার মাধ্যমে এই 30 রোজার পূর্ণতা আসবে। তার মানে আমি যে ইবাদত করলাম, আমার ইবাদত বাঁচানোর জন্য ফিতরা। আমরা করে নিয়েছি যে না, গরিব মানুষের শুধু উপকার। অবশ্যই গরিব মানুষের উপকার, এটা দ্বিতীয় উদ্দেশ্য। তো ভাই বলেন তো, যখন আমরা ফিতরা কেন ফরজ করা হয়েছে? আমার রোজার ঘাটতি পূরণ করার জন্য, তাই তো চাচা? এখন আমরা রোজা অবস্থাতে কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? বেচা কেনা নিষিদ্ধ ছিল না? ছিল না? টাকা পয়সা নাড়াচাড়া, ইনকাম করা নিষিদ্ধ ছিল? ছিল না। কি থেকে নিষিদ্ধ ছিল? খাবার থেকে। যেহেতু রোজা পূর্ণতা করার জন্যই ফিতরা, তো এখানে যুক্তি এ কথাই বলে যে আমাদের টাকা দিয়ে নয়, বরং খাবার দিয়ে দিতে হবে। কেন? কারণ এটা আমার রোজার ঘাটতি পূরণ করছে, সিয়ামের। আচ্ছা, যেসব মানুষ বার্ধক্যের কারণে রোজা করতে পারেনি, তার জন্য ফিদিয়া আছে না নাই? ফিদিয়া কি? কোরআনে কিসের কথা এসেছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত, খাবার। ফিদিয়া কি? খাবার। রোজা থেকে দূরে আছে, রোজা করতে পারেনি, খাবার দিয়ে পূর্ণতা দেয়, এটা কি? কাফারা। ঠিক এটাও যেমন বড় কাফারা, রোজার কি পোস্টমর্টেম করা আছে, বইটা নিয়ে পড়লে ইনশাআল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। সামনে রমাজান, বইটা কাছে রাখবেন, সুযোগে কাজে লাগবে ইনশাআল্লাহ। জি। হানাফি আর আহলে হাদিস আমরা কি সব বসে এক হতে পারি না? হানাফি আহলে হাদিস আমরা কি সবাই এক হতে পারি না? এটা সম্ভব হবে না। এটা যদি সম্ভব করতে চান তাহলে এটা একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। সুনান আবু দাউদ কিতাবুল ফিতানের 4597 নম্বর হাদিস, জামি তিরমিজি 2641 নম্বর হাদিস, মিশকাত 171, মুস্তাদাক আল হাকিম 444। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতেন ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। নবী বলে গেছেন মুসলিম উম্মার মধ্যে দল হবে, ভাগ হবে, হয়েছে। এটা আল্লাহ নবীর নবুয়তের প্রমাণ। এখন যদি বলে সব দলকে এক দল করব, তাহলে হাদিসটাকে কেটাকে বাদ দিয়ে দিতে হবে। যদি মুসলিমরা ভাগ না হতো, ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেত। কেন? নবী আমার বলেছে ভাগ হবে,
অবশ্যই হয়েছে। আর যদি না হয়, যদি তোমাকে আমি এক করে দিব, তো ইসলাম ধর্ম পরোক্ষভাবে কাফেরা বলে মিথ্যা। কেন? তোমার নবীর ভুল ভবিষ্যৎবাণী করেছে। বা বলবে কি বলবে না, কথা বলেন, বলবে কি বলবে না, বলবে। তাই এটা এক হওয়া সম্ভব নয়, বরং কোরআন সুন্নাহ মানতে হবে। আপনি মানেন, এটা আমাদের দাওয়াত। আমরা বলি না যে আমাদের অমুক পীর আছে, অমুক হুজুর আছে। আমরা বলি ভাইজান কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 1 20 46, সূরা নিসা আয়াত নম্বর 59 65 80, একটু কিরাতের ভিন্নতায়। শুকরিয়া। মসজিদের মেঝেতে ডিজাইনকৃত টাইলস দেওয়া যাবে কি? মসজিদের পেছনে হলে সমস্যা নেই। মসজিদের সামনে, কাতারের সামনে যদি থাকে, যদি দৃষ্টি আকর্ষণ করে নামাজের ত্রুটি বিচ্যুটি ঘটানোর আশঙ্কা থাকে, তাহলে দিবেন না, এটাই ভালো। কিয়ামতের একটা আলামত, মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে, মসজিদকে কুরুকার্য করবে। সেই মুসলিমের কিতাল ফিতানে আসছে, তাই কুরুকার্য করা থেকে দূরে থাকবেন। করলে হারাম হবে এমনটা নয়, তবে সামনে কোনো কুরুকার্য করার থেকে দূরে থাকবেন, নামাজের বিঘ্ন ঘটায়। শুকরিয়া। ইমামের পিছনে মুসল্লি রুকুতে, সিজদাতে এবং সিজদা থেকে উঠতে ইমামের সাথে সাথে বলতে হবে কি? ইমামের প্রত্যেক কর্মের পরে মুসল্লিরা কর্ম করবে, কথা বুঝতে পারছেন? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে, তারপর আপনি শুরু করবেন। সেই মুসলিম 950 নম্বর হাদিসে ওয়াদা বিন সামিদ বলছেন, আল্লাহ রাসূল যতক্ষণ না সিজদাতে তিনি যেতেন, কপাল ঠেকাতেন, ততক্ষণ আমরা মাজা ভাঁজ করতাম না। ডিসটেন্সটা বুঝতে পারছেন? শুকরিয়া। মসজিদের ইমাম যদি নেশা করে, তার পিছনে কি নামাজ হবে? মসজিদের ইমাম যদি বিড়ি খায়, গাঁজাখোররা তার পেছনে ইক্তেদা করবেন। ও যদি মদ খায়, তাহলে যারা ইয়াবা খান তারা ইক্তেদা করবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? ভাই, এটা আপনি নিজেও জানেন। হারামখোর ইমামকে ইমামতি করতে দেবেন না। যদি দেন, হয়ে যদি যায়, নামাজ পড়ে নিয়ে নামাজ হয়ে যাবে। কেন? সে কাফের হয়ে যায়নি, সে ফাসিক। ফাসিকের পিছনে নামাজ পড়া বৈধ। যেমন আর ভালো কোনো মানুষ নাই, এলাকার সবাই যদি মদখোর হয়, তো যে হুজুর আছে ও বিড়ি খায়, ওই ভালো, ওর পিছনেই পড়েন। শুকরিয়া। তারাবি নামাজ রাকাত সংখ্যা 8, এটা কি সহিহ? আর 20 রাকাতের হাদিস কি সহিহ? এই বিষয়ে প্রায় 4খানা আলোচনা আছে, ইউটিউবে শুনে নেবেন। আলোচনা করতে গেলে আবার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পূর্ণ আলোচনা করতে হবে। আমার বই আছে তারাবি 8 না 20, 400 পৃষ্ঠার বই আছে। আর বইটা একটা রহস্য আছে। আমার একটা কিউট বই বাংলাদেশের আছে, রেজাল করিম আবরার, নাম শুনেন নাই? উনি হাবিবুর রহমান আজমি, ভারতের বিখ্যাত দেওবন্দি ওলামা। তিনি রাকাতে তারাবি একটা উর্দুতে বই লিখেছিলেন, আহলে হাদিস ওবায়দুর রহমান মুবারকপুরি বই জবাবে। আর এই বইটা দেওবন্দিরা উর্দুতে জবাব দিয়েছিল। হাবিবুর রহমান আজমি হানাফি দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের শিক্ষক, উস্তাদ ছিলেন সেই সময়কার। ওই উর্দু বইকে আমার কিউট ভাই তিনি আবার বাংলাতে অনুবাদ করেছেন, কথা বুঝতে পারছেন? দিয়ে বাংলাতে চালাচ্ছেন রাকাতে তারাবি নাম দিয়ে। আর ওই বইটার উর্দু আর জবাব দিয়েছিলেন আমাদের আজদের উস্তাদ নাজির আহমেদ রহমানি, উবায়দুর রহমান মুবারকপুরি হাফেজউল্লাহর ছাত্র। ওই বইটাকে আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ করে, বইটা মূল ছিল 900 পৃষ্ঠা, ওটা মুক্তাসার করতে 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 400 পৃষ্ঠাতে মুক্তাসার করেছি। মানে আমার কিউট বইয়ের পাল্টা জবাব, একদম ডাল করে থাপ্পড় মারা হয়েছে। সামনে রমাজান আসছে, বইটা কাছে রাখবেন। 400 পৃষ্ঠা শুধু এক মশলাতে লেখা তারাবি 20 রাকাত নয় 8 রাকাত। এটাই নবী সুন্নাত। ওমর বিন খাত্তাব 20 রাকাতের আদেশ করেনি, 8 রাকাতের আদেশ করেছে। 20 রাকাতের এই কথা, এই হাদিস সহিহ নয়। মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে, ইনকিতা সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কেন? ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন, বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি 20 রাকাত নামাজ পড়েছে, অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে 23 হিজরিতে, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেছে 40 হিজরিতে। ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান, তো বেচারা দেখলো কিভাবে? সনদে ইনকিতা আছে, এটা মুনকিতি, মানে এই সনদের মধ্যে মুনকাতা, এটা ইনকিতা, ইরসাল ঘটেছে, এ সনদ জয়ীফ। বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি 8-3-11 রাকাতের আদেশ দিয়েছেন, একদম গোল্ডেন চেন। মাত্র 3টে সনদে হাদিসটা এসেছে। মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে, এই হাদিসের সবাই মাদানী সাহাবী, একজন শুধু তাবি, 3 জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করছে, একদম টনটনে সহিহ হাদিস।
আমার বইটা আছে, বইটা নিতে পারেন, ডিটেল তাহাকিক করা আছে। শুকরিয়া। হানাফি মসজিদে বেতের সালাত 3 রাকাত। ছেড়ে দেন। হুজুর আমার একটা কথা, মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয়, জি। এর মানে কি? বিসমিল্লাহ। না একই নামে বলে। মক্কার ঘরে ওস্তাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 20 রাকাত তারাবি পড়ায়, আমি পড়ছি। এবার গোটা এবার কয় রাকাত পড়ছে? এবার আমি বলি। এবার শেখ বলিস। আমি তারাবি ঠিক আছে। নামাজ 20 রাকাত পড়ছি মক্কার ঘরে। না এক ঠিক মাস। আছে, ঠিক আছে, শুকরিয়া। সেখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায়, শেখ ঠিক সেখানে আছে। যদি হয় তো এখানে ফিরে আবার এই মশলার মধ্যে পার্থক্য হলো যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে 20 টাকার তারাবি হয়। হ্যাঁ হয়, এটা কেউ সবাই তো জানে, এটা অজানা তো কিছু নয়। তবে এটাও ঠিক, লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও 10 টাকাত হয়েছে কি হয় নাই? হয়েছে। টোটাল 11 রাকাত নামাজ পড়েছে, 8 টাকার তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 টাকার তারাবি 1 রাকাত বিতের, আবার কখনো 8 টাকার তারাবি 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 টাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 টাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। আর ফিকহের দিক থেকে যেটা আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 টাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বাড়াতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো হচ্ছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না। এই কথাটাই আমরা বিরোধিতা করি। আমাদের বিরোধিতা কোথাকে দেখেন। আবার তারাই বলছে কেউ যে 22 টাকার তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে। আশরাফ আলী থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 টাকার তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে সুন্নাত কি বলি? 8 টাকার তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় দেখেছেন? সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত। এখানে হানাফি সম্প্রদায় আছে, আহলে হাদিসও আছে। টোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ জি। হানাফির সংখ্যা অনেক বেশি। তো হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে, মক্কা থেকে কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার চাচা বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। হঠাৎ করে চাচা আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। 20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই, 2 রাকাত করে। কে নিষেধ করলো? নিষেধ করেছি প্রশ্নে যাই। না বিদাত বলেছি কি বলিনি তো। 8 রাকাতে সুন্নাত নবী পড়েছে, 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন। তাবেঈদের মধ্যে কেউ কেউ 20 রাকাত পড়েছে, কেউ 40 রাকাত পড়েছে। ইমাম মালিক 39 রাকাতে কথা বলেছে। ইমাম আহমেদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে। তারাবির নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যে যা ইচ্ছে তাই পড়তে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 টাকাত হয়েছে, আগের বছর 20 টাকাত হয়েছে। তার মানে বোঝা গেল তারাও তারাবিকে 20 টাকা সুন্নাত মনে করে না, 8 টাকা সুন্নাত মনে করে। অতিরিক্ত সারা রাত ধরে পড়ে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বলছি। হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায়, তারপরেও যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায় ভাই, সেটা গ্রহণ করা যাবে? এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই, গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি, কারা বেশি? ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র, ওরা তো বেশি আছে 220 কোটি। মুসলমান তো মূর্খ, সবই তো আমরা মূর্খ অধিকাংশ। আমরা তো মনে করি ওটা আল্লাহর নবী, তো খ্রিস্টানরা তো বেশি, ওরা তো ঈসাকে আল্লাহর পুত্র বলে। এখন তারা কি ঠিক কথা বলেন? বেশি অধিকাংশ মানুষ কি করলো,
এটা দলিল নয়। মক্কাতে কি দলিল হলো, এটা দলিল নয়। মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক 4 রাকাত তারাবি পরে মুনাজাত করে না, বাংলাদেশে হয় কেন? শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায়, বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রফল এদেন করছে, রুকু থেকে উঠে রফল এদেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়তার বটে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে, শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি, দরকার নেই। আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন, 8 রাকাতই সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। সালাতুল লাইল মাস না রাতে নামাজ 2 রাকাত করে। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব, আমার সংক্ষিপ্ত হয় না। আমার উত্তর মানে A to Z খোলা করে বলে দেবো, নচেত টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয়। বলে শেখ 2 আযান দিয়া জায়েজ না জায়েজ, উনি বলেন বিদাত, মানুষ সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু আমি এমনভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই, মাঝ থেকে ফাঁক ফোকর ধরা করার সুযোগ নাই। দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কোনো মাসালা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না। পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে, এছাড়া কিছু দেখে যান তো না। কেন? আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই। উত্তর একটাই হবে, ডিটেল হবে, একদম সুজ ঢুকাতে দেবো উত্তরের মধ্যে। এই জন্য গোটা উত্তর আমার, শুক্রিয়া। আর একটা উত্তর হবে, ছেড়ে দেন। ইসরায়েল ইস্যুতে আহলুল হাদিসদের অবদান কি? তোমার বক্তা যারা জিহাদকে ফরজ করেছিল বাংলাদেশ থেকে, তাদের অবদান কি? একটা অবদান দেখাও আগে। হ্যাঁ, একটা আছে না? কিছু নাই। এখন বিছানায় তো ঘুমাচ্ছে, এখন মাইক নেই, সবাই ঘুমাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তোমার বক্তা শুধু মাইকে জিহাদ ফরজ করেছে, ও নিজে কি করেছে একটা দেখাও। এটা আপনারা যা বলবেন বলবেন, আমি কিছু বলতে পারি না। অনেক কিছু আমাদের রেস্ট্রিকশন থাকে, তাই আমরা অনেক কিছু বলতে পারি না। তবে এ কথা জেনে রাখো, যারা এ কথা অপপ্রচার চালিয়েছো যে আহলে হাদিসরা ইহুদি তথা ইসরায়েলের পক্ষে আর মাজলুমের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলে হাদিসদেরকে বলছে যারা ইহুদিদের পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জানো আল্লাহ তাদের পক্ষে না, যারা মিথ্যা অভিযোগ করেছে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মিথ্যুকের উপরে আল্লাহ লানত। সকলে পড়ি আমিন। বক্তাকে আমিন বলতে বলবেন, বলবে না, কারণ ও জানে আল্লাহ ইহুদিদের পক্ষে না, শুধু মানুষের সামনে হিরো আলম সাজার জন্য এই কথা প্রচার করেছে। মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে বড় বীর মুজাহিদ, একদম জিহাদ করে ফাটিয়ে ফেলবো। কিছুদিন আগে দেখলেন না আলাউদ্দিন জিহাদি সাহেব, বাংলাদেশেরই, একদম যখন ফিলিস্তিন ইস্যু 6 অক্টোবর শুরু হলো, ও 12 তারিখে বক্তৃতা দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ শেখ হাসিনা আমার হচ্ছে ভূমিকম্প তুলে দিবে বাংলাদেশে, একবার আমাদের ফিলিস্তিনে যেতে দেন, আমরা তৌহিদি জনতা, সুন্নি জনতা ফিলিস্তিনের মাটিতে গিয়ে তাজা কলিজা রক্ত দিয়ে মুসলিম ভাইদের বিজয় নিয়ে আসবো, ফিলিস্তিনকে বিজয় করব, আর ইহুদিদেরকে মাটির তলে পুঁতে ফেলবো। এটা আলাউদ্দিন জিহাদি চিৎকার মেরে বললেন। কিছুদিন পরে দেখছি বেচারা ফেসবুকে দেখা যাচ্ছে ও সত্যি ইসরায়েলে চলে গেছে। আমি তো খুশি আলহামদুলিল্লাহ। অন্তত ফার্জে আইন যদি হয়ে যায়, মানে ফার্জে কেফায়ও যদি হয়ে যায় জিহাদ করাটা বাংলাদেশিদের জন্য, একজন তোমার ভাই গিয়েছে, ও যাক এটা জিহাদ করে আসুক, যেন আমরা ও এই পাপ থেকে মুক্ত হয়ে যাই। পরবর্তী সময়তে গিয়ে দেখছি ভিডিও লাইভ করেছে, বলছে যে সম্মানিত দর্শক মন্ডলী, দেখছেন এটা হচ্ছে জেরুজালেমের সেই জায়গা যেখানে আম্মা মারিয়াম আলাইহিস সালাম বসে বসে ইবাদত করতেন। ওইদিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা চলছে, আর ওইখানে গিয়ে ইসরায়েলে গেছে, কিন্তু গেছে মারিয়ামের মসজিদে।
একটু পর 2 ঘন্টা পর বলছে এটা দেখছেন, এটা দাউদ আলাইহিস সালামের কবরে মুবারক, গিয়ে ওখানে হাত করে দেওয়া শুরু করে দিয়েছে। মানে মাজার পূজারি যেখানে যায় ওখানে কবরের পিছনে ছুটে সব জায়গায় দেখাচ্ছে আমরা এখন ফেরাউনের এখানে চলে এসেছি, আমরা এখন ওইখানে চলে গেছি। জিহাদ কই হুজুর, কই? পরে যখন আমি এটা বললাম তখন বলছে আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ কবুল করেনি। হ্যাঁ, হুজুরের শেষ কথা এটাই। আমি এই কথা বলতে চাই এটাই যে দেখেন, যারা এই ইসরায়েলি ফিলিস্তিনকে ইস্যু করে আলসকের কালার করতে চেয়েছে, তাদেরকে কয়েকদিন আগে ওই হুজুর তোমার বক্তাকে রংপুরে রংবাজি হুজুরকেই প্রশ্ন করেছে যে আপনি এত জিহাদের কথা বলেন, তো আপনি যান না কেন? একটা প্রশ্ন করেছিল না কয়েকদিন আগে? হাসি মুখে বলছে তুমি তাদেরকে গিয়ে বলে দিও যে সরকারের কাছ থেকে যদি অনুমতি নিয়ে তাদেরকে পাঠাই। আহা সোনামণি, আহলে হাদিসকে এখন যেতে হবে সরকারের কাছে, ও বেটা মুজাহিদ, ও যাবে জিহাদ করতে আহলে হাদিসের কাছে পরামর্শ। কেন এত বড় কনফারেন্স করলা, আন্দোলন করে বলতে পারলে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৌহিদি জনতা, কওমি জনতা যারা আছে তাদেরকে জিহাদের জন্য আমাদের পারমিশন দেন? একবার কেন আন্দোলন হলো না? অন্য সময় তো একদম আন্দোলনের রাস্তায় নেমে যাও, একদম বাইতুল মুকাররমকে গরম করে দাও, জিহাদে যাবা এর জন্য পিটিশন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন জমা দাওনি? কারণ বেচারা তুমি মাইক মুজাহিদ, একবার ভুল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ে অনুমতি তুমি চাওনি, আলসকে চাইতে হবে। 2, কেন রে ভাই এখন কেন সরকারের পারমিশন লাগবে? আহলে হাদিসরা যখন বলে জিহাদের জন্য মুসলিম খলিফা লাগবে, নেতা লাগবে, নেতা ছাড়া যুদ্ধ করা যায় না। আজকে বিপদে পড়েছে মানুষ, যখন ধরে ফেলেছে যে এরা তো শুধু মাইকে চিল্লাচিল্লি করছে আলসের বিরোধিতা করার জন্য, এরা তো নিজেরাই জিহাদে যায় না, একদম বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, তখন এরা বিপদে পড়ে এখন বলছে। রেজাল করিম আবরার আমার কিউট বয় এটাও বলেছে, আর আপনাদের রংপুরের রংবাজ হুজুর, আমার হুজুর প্লে বয় হুজুর, ও বলেছে একই কথা যে জিহাদের জন্য সরকারের অনুমতি লাগবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ মানুষ বুঝে নিয়েছে এরে বেটা চিটা, তুমি গরম গরম বক্তৃতা বলে 50-60 হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছ, জিহাদ না তুমি যাও, আর অন্যকে তুমি কাফের ফতোয়া দিয়ে রেখে দিয়েছো। বা আছে না? নাই কথা বলেন, আছে। 3 নাম্বার, উনি বললেন যে বাংলাদেশের সরকার তাগুত সরকার, আহলে হাদিসদের সঙ্গে আতাত নাকি ভালো আছে, এই জন্য আমাদের কাছে পারমিশন নিতে হবে। তো তাগুত সরকারের কাছে আবার পারমিশন লাগে নাকি রে বাবা? জিহাদের জন্য কি কাফের সরকারের কাছ থেকে কি পারমিশন লাগে? যেহেতু তাগুত তারা বলে দিয়েছে, মানে কাফের সরকারের কাছে জিহাদের পারমিশন লাগবে? আমি তো ইন্ডিয়ান, আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, তার কাছে কি বলবো যে জি ফিলিস্তিনে যাবো, চাচা একটু দিয়ে দেন, দেবে আমাকে? কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, তারপরেও আমরা প্রকাশ্যে বলি আমরা ইসরায়েলের বিরোধিতায় অজস্র ভিডিও বানিয়েছি এবং একথা বলেছি যারা ইসরায়েলের পক্ষে আল্লাহ তাদের উপরে তোমার লানত, ফেরেশতা মণ্ডলীর লানত, মুমিন পৃথিবীতে যত আছে তাদের সবার লানত তাদের উপরে, যারা ইসরায়েলের পক্ষে নিয়েছে, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ সবার লানত তাদের উপরে। সকলে পরে আমিন। এ কথা বারবার বলে আসছি, কিন্তু কোনো কিছু না, হুজুর হিরো আলম সাজতে চাচ্ছে, মানুষ হিরো আলম মানিয়ে নিয়েছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পৃথিবীতে শেখ সুদাইসে লিখবেন রিটাইশন অফ শেখ সুদাইস কোরআন ইরার, 1 ডজন কোরআনের ভুল পেয়ে যাবেন শেখ সুদাইসের ইউটিউবে মজুদ আছে, ওর চাইতে বড় কালি ধরেছে। কথা বুঝতে পারলেন না? আলাউদ্দিন জিহাদি অনেক বড় বড় হুজুর, উনি না বড় হুজুর না? ভালো করে নোট করেন। রেজাল করিম আবরার বলছে এর কিরাতের অনেকগুলো ভুল রেজাল করিম আবরার ধরেছে, আবার রেজাল করিম আবরারের কোরআনের ভুল এনাতুল্লাহ আব্বাসী ধরেছে, আছে না নাই? এখন ভালো কোরআন কে জানে রে ভাই? শেখ সুদাইসও পারে না। কথা বুঝতে পারলেন না? সবার ভুল কেউ না কেউ ধরছে, কেউ না কেউ ধরছে। আর এটা হচ্ছে ফাঁকিবাজি কথা। ডক্টর জাকির নায়েকের সেই সময় অভিযোগ যখন কোনো ভুল পায়নি তখন বলেছিল যে ডক্টর জাকির নায়েকের কোরআন ভুল, বা আছে না নাই? কথা বলেন, ও কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না। ডক্টর জাকির নায়েকের টাই ধরে টানাটানি করেছে এই ব্যক্তিগুলোই এসে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার
কোরআন বিশুদ্ধ না, এ কিরাতের এই ত্রুটি হলো, এখানে ওয়াও ছিল, ওয়াও হজম করে ফেলেছে, মানে এগুলো চলছে কি চলছে না? চলছে। আসলে এগুলো তাদের কিছুই না, এগুলো তাদের জাস্ট মানুষের দুটো হাত, বেদাতীদের তিনটে হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন বলতে হবে, দীর্ঘ আলোচনা করলাম, প্রধান কাজ করে ফেলেন, গোটা গ্রামবাসী সবাইকে বলতে হবে। হ্যাঁ, আজকে রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে বিবাহ করেছেন, একদম বিশাল ব্যাপার। নতুন বিয়ে করেছেন, বাসর রাত করেছেন, একদম পরের দিন 7-8 জন বন্ধুকে নিয়ে সব বলে দিতে হবে যে আমি স্ত্রীর সঙ্গে কি কি করলেন, কিভাবে গেট খুললেন, কিভাবে এটা করলেন, ওটা করলেন, সব বলে দিতে হবে। এই হাদিস এটা বলছে? আমাদের সমাজে আছে না নাই? মানে নোংরা মানসিকতার মানুষই আছে। অনেক মানুষ আনন্দ পায়, অনেক মানুষ নিজের স্বামী স্ত্রী কি করেছে, কিভাবে কি করেছে এটা বলার জন্য ছটপট করে। আর অনেক যুবকরা আছে, ওর বন্ধুর বিয়ে হয়ে গেছে, বলে যে ভাই বল কি খবর, কি হলো, মানে শোনার জন্য কান খাড়া করে বাড়ির সামনে একদম বৈঠকে দাঁড়িয়ে থেকে। আছে না নাই? একদম হারাম, নিষিদ্ধ। বৈধ হোক আর অবৈধ হোক, গোপন সিক্রেট কোনো জিনিস, বিশেষ করে যৌনতাযুক্ত জিনিসগুলো এরা প্রকাশ্যে কোনো মানুষের সঙ্গে গল্প করা যাবে না। সুনান তিরমিজি, আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন, এবং আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি জিনা করেছি, পাপ করেছি, ক্ষমা করে দিন। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে দেখছেন আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। ওমর সঙ্গে সঙ্গে বলছে, তুমি কেন এই তোমার পাপের কথা প্রকাশ করে দিলে? কেন প্রকাশ করলে? গুনাহ যদি হয়েও যায় এটা প্রকাশ করার দরকার নেই, কোন হুজুরের কাছে গিয়েও প্রকাশ করতে হবে না। শুধুমাত্র আপনি আল্লাহর ভয়ে রাত্রিবেলাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদবেন যে আল্লাহ, আমি আজকে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। সহিহ বুখারী 1137 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ আসমানে নেমে চলে আসেন গভীর রাত্রিতে, আর আল্লাহ চিৎকার মেরে মানুষকে ডাকতে থাকেন। আর আল্লাহ বলেন, কে আছে যারা আমার কাছে চাইবে ক্ষমা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রতিদিন প্রথম আসমানে নেমে চলে আসেন। আল্লাহ চাচ্ছেন তোমাকে ক্ষমা করতে। বান্দা, তুমি এখন পর্যন্ত আল্লাহ কাছে ক্ষমাই চাইলে না, তুমি ক্ষমা পাবে? কথা বলেন। আল্লাহ বলছেন আমি চলে আসি, আল্লাহ চলে আসেন ক্ষমা করতে। আল্লাহ চাই কোন বান্দা যেন জাহান্নামে না যায়, আল্লাহ এই জন্য নেমে চলে আসেন একদম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এই কথা বলেন, কে আছে যারা রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছে, গভীর অন্ধকারে পাপ করেছে, অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, গার্লফ্রেন্ডের নামে অশ্লীলতা করেছে, পর্নোগ্রাফি দেখেছে, গভীর রাত্রিতে হস্তমৈথুন করেছে, গুনার কাজগুলো করেছে। কে আছে যা তোমরা গভীর রাত্রিতে তোমরা পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমি চলে আসলাম। তুমি যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। যা দিনে গুনাহ করেছে রাত্রিতে আল্লাহ বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল গাফফার, আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। যে ক্ষমা চায় না, আল্লাহর নবী এর ব্যাপারে কঠিন কথা বলে দিয়েছেন। মিশকাত 2326 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি পাপ না করতে, আমাদের উম্মতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসি বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে আদম সন্তান যদি পাপ না করত, আদম সন্তান যদি গুনাহ না করত, আদম সন্তান যদি অন্যায় না করত, আমি আল্লাহ তাহলে আদম সন্তানের বদলে অন্য জাতি তাদের সামনে নিয়ে আসতাম, যারা গুনাহ করত আবার তওবা করত, গুনাহ করত তওবা করত। কথা কি বুঝতে পারলেন? এখান থেকে উদ্দেশ্য এটা নয় যে আপনি গুনাহ করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস। প্রত্যেক আদম সন্তান কি ভুলকারী, ভুল নিশ্চিত হবে, অবধারিত হবে। কোন ব্যক্তি যদি বলে আমার কোনো গুনাহ নাই,
আমার কোনো পাপ নেই, আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি শাইখুল হাদিস, আমার গোনা নাই, এ ব্যক্তি মিথ্যুক। সেই মুসলিম কিতাবুল হুদুদ 13 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানের আমল নামাতে একটা গুনাহ কম্পালসারি থাকবেই থাকবে, যেই হোক না কেন এই গুনাহটা থাকবে। কথা বুঝতে পারছেন? নবীর আবাদ দিয়ে পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি আছে, যত বড় মুমিন ব্যক্তি দাবি করুক, যত বড় হুজুর বুজুর্গ দাবি করুক, তারপর তার আমল নামাতে একটা গুনাহ নিশ্চিত আছে, জেনে রাখেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে সেই গুনাহটা কি? আল্লাহ নবী বলছে জিনা, জিনার গুনাহ সবার আমল নামাতে আছে, সবাই জেনা করবে, এটা নিশ্চিত, এটা আল্লাহ নবীর কথা। তার মানে গুনাহ আমাদের যে হবে না এটা অস্বাভাবিক নয়। এখন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, চোখ দিয়ে যদি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখেন এটা জেনা কি জেনা নয়? কোন মেয়ে গোসল করছে দূর থেকে দেখার চেষ্টা করছেন, এটা চোখের জেনা কি জেনা নয়? আপনি কোনো মেয়ের সঙ্গে আপনি অশ্লীল বাক্যে কথা বলছেন, পরকীয়া কথা বলছেন, মুখ দিয়ে এটা গোনা কি গোনা নয়? অন্তর দিয়ে পরিকল্পনা করছেন সামনে 14 ফেব্রুয়ারি আসছে, ওই মেয়েটাকে এই মেয়েটিকে আমি প্রপোজ করব, এই করব সেই করব, কত পরিকল্পনা, এটা ভাই জেনা কি জেনা নয়? এটাও জেনা। জেনা ক্রাইটেরিয়া আছে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক বানি আদম তারা ভুল করবে, আর ভুল যদি না করতাম, আল্লাহ নবী বলছেন ভুল করার পরে তওবা যদি আমরা না করতাম, আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন, এমন কোনো পাপই নাই, এমন কোনো পাপের ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তবে দুটো জিনিস থাকতে হবে। কি কথা বলেন? দুটো জিনিস। এক, তওবা। কি বললাম? তওবা। তওবা যদি আমলনামায় থাকে, আল্লাহ যদি তওবা কবুল করে নেয়, যত বড় অন্যায় হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, এই পাপ আল্লাহর সাথে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। আপনি কত বড় পাপ করেছেন, কত বড় গুনাহগার বান্দা। আপনি বলছেন ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমি সুদ খাই, ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমার খারাপ রিলেশন আছে, ভাইজান আমি নামাজ পড়তে যেতে চাই না কারণ আমার নামাজে মনোযোগী হয় না, কারণ আমার বাড়িতে পর্দা নাই, আমার বাড়িতে সব সুদ ঘুষ জেনা ব্যভিচার সব আছে, এই জন্য আমি সালাত আদায় করতে যেতে চাই না বা সালাত আদায় করি না। ভাইজান জেনে রাখবেন, শয়তান আপনাকে একটা হারাম কাজ করিয়ে আবার ওই হারাম কাজকে সামনে রেখে আপনাকে অপমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে রাখতে চায়। কথা বুঝতে পারলেন না? একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যুব সমাজ দেখা যাচ্ছে তুমি নামাজ পড়ছো, তাহাজ্জুদের নামাজও পড়ছো, ইমানি জজবা বৃদ্ধি পেয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হঠাৎ করে কোন একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, অথবা হারাম ইনকাম করা শুরু করে দিয়েছো বা হারাম নেশাতে যুক্ত হয়ে গেছো, অথবা তুমি দেখছো হস্তমৈথুন মাস্টারবেশনে তুমি লিপ্ত হয়ে গেছো, অথবা মাঝে পর্নোগ্রাফি দেখাতে আসক্ত হয়ে গেছো, বা এগুলো গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন। সবগুলো গুনাহ, সবগুলো গুনাহ কাবিরা, সব বড় বড় গুনাহ। আপনি নামাজও পড়ছেন, নেশাও করছেন, নামাজও পড়ছেন, জেনার মতো পাপের সঙ্গে যুক্ত আছেন, নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, মাস্টারবেশনে করছেন, নামাজও পড়ছেন, অন্য অন্য গুনাহ করছেন। শয়তান এসে আপনাকে আবার বলবে, শোন কিরে তুই আবার নামাজ পড়তে যাবি, এই তুই একটু আগে তো জেনা করলি, একটু আগে তো মেয়েটার সঙ্গে গল্প করলে, এখন ফজর নামাজ পড়বি, তো নামাজই কবুল হবে না। কথা বুঝতে পারছেন না? আপনাকে শয়তান এসে কানে কানে এসে মুতে দিবে, মানে পেশাব করবে। কি বলবে? এসে বারবার বলে, এই তুই নামাজ পড়বি, তোর নামাজ পড়ে কি লাভ রে, তুই তো ঘুষ খাস, এই তুই নামাজ পড়ি তুই কাকে কি দেখাচ্ছিস, তুই নামাজ পড়িস, তুই তো পরকীয়ার সম্পর্কের সঙ্গে লিপ্ত আছিস, তোর নামাজে কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে শয়তান আগে একটা হারাম কাজ করাবে, মানে একটা মেয়ের সঙ্গে আপনাকে সম্পর্ক করে দিবে, নামাজি ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা হারাম সম্পর্ক করে দিবে, তারপরে ওই সম্পর্কের সামনে রেখে আবার বলবে তুই এই কাজটা করছিস, তোর নামাজ হবে না। আপনার ভেতরে আপনাকে ঝাঁঝরা করে দিবে, অপমান করবে, অপদস্থ করবে শয়তান, আপনার মনকে শেষ করে দিবে, যে আপনার নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। ভাইজান গুনাহ একটা হয়ে গেছে, তওবা করেন, ওই গুনার কারণে আর একটা ফরজ ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, কারণ শয়তান এটাই চাই, একটা গুনাহ করিয়ে ওই গুনাহকে সামনে রেখে বাকি সব ফরজ ইবাদতগুলোকে আপনাকে বিমুখ করে আপনাকে কাফের করতে চাই। কেন একজন ব্যক্তি যদি জিনার মতো পাপের সঙ্গে যদি যুক্ত থাকে, তারপরে সে কাফের না? কাফের কথা বলেন, কাফের না। একজন ব্যক্তি লাখ লাখ টাকা সুদ খাচ্ছে,
তারপরে সে কাফের না। কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে ত্যাগ করে দেয়, যে নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়লো না, জুমাতেও আর যায় না, আগে যেত, কিন্তু এখন নিজেকে অপদস্থ মনে করছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, শয়তানের সঙ্গে লড়াই করে পারে নাই, আস্তে আস্তে সে বড় বড় দাড়ি ছিল, আস্তে ছোট করতে শুরু করে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে শয়তানের সঙ্গে লড়াই করতে পারে নাই। শয়তানের কৌশল অতীব সূক্ষ্ম। তা আপনাকে আমি এই কথা বলে গেলাম, আপনি খোলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে কি থেকে? কথা বলেন, অশ্লীল মন্দ পাপ কাজ থেকে কে দূরে রাখে? সালাত, নামাজ। নামাজ পড়বেন দিনে একবার, নামাজ আপনাকে আচ্ছন্ন করে রাখবে একদম 24 ঘন্টা। যদি নামাজ আপনি ধরে রাখতে পারেন, ঠিক সময় নামাজ যদি আপনি আদায় করতে পারেন, জেনেবেন নামাজই পারে পৃথিবীর সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে। আপনি জামাত মিস করবেন না। দেখেন তো পাপ আপনার কাছে আসতে পারে কি পারে না। জামাত মিস করবেন না, দেখবেন পাপ আসতে ভয় করবে, পালিয়ে যাবে। আবার ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন, দেখবেন পাপ আপনাকে থেকে দূরে চলে যাবে অটোমেটিক। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ঈমানকে বৃদ্ধি করা। নামাজে একাগ্রতাকে বৃদ্ধি করার জন্য এই কয়েকটা উপায় করবেন। আবার দেখবেন নিজেই বুঝতে পারবেন, জোহরের নামাজ দেখা যাচ্ছে 12টা 5 মিনিটে আওয়াল ওয়াক্ত, আপনি ইচ্ছাকৃত লেট করতে 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 একদম শেষে নিয়ে চলে যাচ্ছেন, 1টা 2টো আড়াইটার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তখন মনে হবে যে না, এটা নামাজ পড়লাম না, এটা দায়বদ্ধতা আমি সেরে নিলাম। হয় কি হয় না? কথা বলে যে আমার দায়িত্ব ছিল, দায়িত্বকে আমি পালন করে নিলাম। কিন্তু যখন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, ভাই নামাজের মধ্যে একাগ্রতা আসে কি আসে না? এরপর যদি জামাতে শরীক হয় আরো বেশি একাগ্রতা আসে কি আসে না? আসে। তার মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ কোরআন মাজিদে যে বলছে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ যদি নামাজের মতন হয়, অটোমেটিক সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য হবে। তারপরেও কিছু মানুষ নামাজও পড়বে, এটাই ঠিক, সে নেশা করবে। তার অর্থ এই নয় যে তাকে অপমান অপদস্থ করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা ইবনে কাসির মুসনাদে আহমদ থেকে একটা সহিহ সনদে একটা ঘটনা নকল করেছেন। হাদিসটা দেখবেন ইবনে কাসিরের আলোচনাতে পেয়ে যাবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন ফজরের সময়তে। একজন সাহাবী মসজিদে ঢুকেছেন, নামাজ পড়ছেন। আল্লাহর নবীকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবীকে দেখছেন, ওই ব্যক্তি চোর, ও চুরি করে। যখন এই কথা বলেছে, আল্লাহ নবী তখন কিছু বলছেন না, বলছে আল্লাহর নবী, ও চুরি করে, আমি দেখেছি, ও কালকে নামাজ পড়েই ফজরের নামাজ সালাত ফেরানোর আগেই চুরি করে তারপরে মসজিদে এসছে। আল্লাহ নবী তখন বলছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। কয়েকদিন পরে ওই সাহাবী আবারও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম না ওই ব্যক্তি চুরি করে? আজকে আমি দেখেছি, একদম নিজের চোখে দেখেছি, ও চুরি করে সামানটা বাইরে রেখে মসজিদে ঢুকেছে। আল্লাহ নবী, ও চোর, চুরি করেছে। আল্লাহ নবী কোনো কথা বলছে না। আল্লাহ বলছে ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত নামাজ তানহা মানুষকে দূরে রাখবে কি থেকে? পাপ অশ্লীল মন্দ কাজ থেকে। সালাতের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সালাত দূর করতে পারে। নবী কিছু না বলে কোন এই একটা আবারও পাঠ করলেন। কিছুদিন পর দিন যায়, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, ওই সাহাবী আর অভিযোগ করে না। মাস পার হয়ে যায়, তবু অভিযোগ করে না। আল্লাহ নবী ওই সাহাবীকে একদিন প্রশ্ন করে বলছে, কি ব্যাপার, তোমার ওই বন্ধুর খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওকে আর চুরি করতে দেখি না। প্রায় আমি লক্ষ্য রাখি 20-25 দিন পার হয়ে গেছে, চুরি আর করে না। এই হাদিসের শিরোনামে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি পাপের সঙ্গে জড়িত থাকে তাকে অপমান অপদস্থ করবেন না। কেউ যদি সালাত রত অবস্থায় যে সালাত নামাজ পড়ছে, তার অন্য পাপ সামনে রেখে তাকে অপমান অপদস্থ করবেন না, বরং তাকে পার্সোনালভাবে ইসলাহ করবেন, সংশোধন করবেন, ভালোবেসে দরদ দিয়ে আদর মাখিয়ে, ভাইজান এই কাজটা করছেন, এই কাজটা করলে এই সমস্যা হবে। আপনি নামাজ পড়ছেন, আপনি নেশা করেন ভাইজান, কথা কি বুঝতে পারছেন? ভাইজান আপনি নামাজ পড়ছেন, অচেনা নেশা করছেন। দেখেন আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ বলছেন যে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ভাই বিড়ি সিগারেট করছে, এটা অপচয়। আল্লাহ বলছে শয়তান আপনি ভাইজান
আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজেকে নিজের হস্তে হত্যা করিও না। নিজে নিজে কেন আপনি বিড়ি সিগারেট খেয়ে আপনি টাকার অপচয় করছেন, নিজেকে হত্যা করছেন? নবী বলছে যার নেশা করে তার সবগুলো হারাম, এই কাজগুলো করছেন। আল্লাহ নবী বলছেন যদি ব্যক্তি যদি নেশা করে, তার শরীর যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অথবা তার শরীরের মাংস টংস যা তৈরি হয়েছে সব যদি হারাম উপার্জন দিয়ে তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। ভাই নামাজ পড়ছেন, এই কাজটা করছেন, এটা করলে আপনি জান্নাতে যাবেন না, এটা আল্লাহ নবী বলছে। ভাই বলেন তো ওই ব্যক্তির পরিবর্তন হবে কি হবে না? কিন্তু যদি অপমান করে, কিরে দেখুন তো কে মেয়েটার সঙ্গে গল্প করছিল, নামাজ পড়ছিস, ভান্নামি। ভাই এইভাবে যদি বলে, ওই যুবক ছিল টকবগে যুবক, কেবল নামাজ পড়া ধরেছে, একটা মেয়ে কেবল নতুন নতুন বোরকা পরা ধরেছে, আর পাড়ার মানুষ বলছে আরে বাবা হাজি বিবির বউ নাকি গো। এরকম মানুষ আছে না? মানে শয়তান ও স্পেশাল ভাবে ওর উপরে ভর করেছে, ভর করে বলছে বল অপমান কর। আপনি যে নামাজ পড়তেন, কিরে দুদিনকার জুমার মুসল্লি বড় মৌলবি হয়ে গেলি নাকি? আগে এবার টিট করে মারে না ভাইজান, আছে জেনে রাখবেন এটা আপনাকে করবে শয়তান। ওকে দিয়ে জোর করে আপনার ইবাদতকে নিয়ে আপনাকে অপমান করার চেষ্টা করছে। ও যদি বলে আপনি শুধুমাত্র দোয়া করবেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত তুমি সলাতরত অবস্থায় মৃত্যু হওয়া তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাকে এই কথা বলছি, রিজিক পরিবার থেকে বরকত উঠে যায় পাপের কারণে। কিসের কারণে? ছোট করেন বড় করেন যা করেন, পাপের ক্ষমতা অনেক বেশি। আপনি পড়াশোনা করছেন, অনেকজন ভাই প্রশ্ন করেন যে রুহুল ভাই আপনারা ডক্টর জাকির নাইককে দেখেছি, তিনি গীতা, বেদ, বাইবেল, উপনিষদ কত কি না দেখে মুখস্থ বলে দিতে পারে। ডাক্তার জাকির নাইক এত বুদ্ধি, এত মুখস্থ শক্তি কিভাবে হলো? ভাই অনেকের প্রশ্ন না ভাইজান, অনেকের প্রশ্ন। ভাই এটা অন্য কোনো প্রশ্ন যতই করেন না কেন, এর উত্তর একদম সিম্পল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র ইকরিমা এসে প্রশ্ন করছে যে উস্তাদ শেখ আপনি এত হাদিস কিভাবে মুখস্থ রাখতে পারেন, কিভাবে এত হাদিস মুখস্থ রাখেন? ইবনে মাসুদ বলছেন যে তোমরা ছোট ছোট পাপ থেকে দূরে থাকো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যুব ভাই যারা পড়াশোনা করছেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কি করতে হবে? ছোট বড় পাপ থেকে দূরে থাকতে হবে। এখন পাপের সঙ্গে স্মৃতিশক্তির সম্পর্ক কি? যারা মোটামুটি বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন, মানুষ যখন কোনো পাপ করে, অন্যায় করে, মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন তার শরীর থেকে এক নম্বর অ্যাড্রিনা হরমোন এটা নিঃসরণ হতে থাকে। হরমোন ক্ষরণ যত হবে আপনি ততই আপনি স্মৃতিশক্তি কমতে থাকবে। কেন? একটা কথা শুনবেন, যে টেনশন থাকে শোনার পরেও বুঝতে পারবেন না। ভাই এমন আছে না নাই? আপনি এখান থেকে চলে যাচ্ছেন, কোনো ভয়ের পাপের কাজ করেছেন, ভাবছেন মা মনে হয় বুঝে নিয়েছে, স্ত্রী মনে বুঝে নিয়েছে, গেলে মনে ঝামেলা হবে, চলে গেছেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। পথের মধ্যে তার সঙ্গে যদি দেখা হয়, ও যে জিজ্ঞাসা করে ভাই কি করছিস, কোথায় গেছিলি, কি, ও যতই প্রশ্ন করবে দেখবেন আপনার মধ্যে ওর প্রশ্নগুলো আসছে না, এক কান্দে যাচ্ছে আর এক কান্দে বেরিয়ে যাচ্ছে। হয় কি হয় না? কথা বলেন হয়। কেন? আপনি ভয়ের মধ্যে আছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, শরীর থেকে অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হবে, আপনার উপার্জিত জ্ঞান সব আস্তে আস্তে উড়ে যেতে শুরু করবে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। কিন্তু ইবনে মাসউদ বলছে ছোট পাপ থেকে দূরে থাকো, নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সর্বদা ছোট ছোট পাথর রাস্তাতে দেখে চলবে, পাহাড় দেখার দরকার নেই। কারণ মানুষ পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে মুখ থুবড়ে পড়ে না, মানুষ ছোট্ট পাথরেই উল্টে পড়ে যায়। এই ছোট্ট পাথর বলতে ছোট পাপের কথা বলেছে, আর বড় পাহাড় বলতে গুনাহ কাবিরার কথা বলেছে। এজ এ মুসলিম সহজেই একটা মেয়ের সঙ্গে জেনাতে লিপ্ত হতে পারে না, পারবে না। কেন? জেনা অনেক বড় পাপ। শয়তান মানুষকে প্রথম ধাপে জেনা করায় না, প্রথমে ছোট পাপ করাবে। ছোট ছোট পাপ করতে 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 জেনা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? একদম জেনা পর্যন্ত নিয়ে যাবে। একটা মেয়েকে প্রথম দিন জেনা আপনি করবেন না, প্রথমে কি হবে? ফেসবুকে একটা ইয়ার্ড রিকোয়েস্ট পাঠাবেন, প্রথমেই একদিন শুরু হয়ে গেল। অ্যাকসেপ্ট করে নিয়েছেন, 3 দিন 4 দিন 5 দিন পর দেখে তার পেজে গিয়ে লাইক কমেন্ট করছেন, তারপর দিন মেসেঞ্জারে গিয়ে নক করছেন, চলছে আস্তে আস্তে 1 দিন 2 দিন, 2-4 দিন গল্প করার পর একদিন কল করতে শুরু করে দিয়েছেন, কলে গল্প করছে, তারপরে যে আসো ভিডিও কলে করি, ভিডিও কল চলছে, এরপর বলছে চলো
সামনে 14ই ফেব্রুয়ারি আছে, এখন ঢাকাতে গিয়ে আমরা অমুক অমুক গুলশান পার্কে গিয়ে এখন ঘুরে বেড়াই, তারপর জেনাতে লিপ্ত হয়ে যাই। আছে না নাই কথা বলেন? একদিনে কোনো মানুষকে শয়তান ভ্রষ্ট করতে পারে না। তার জন্য আলী বিন আবি তালেব বলছে যে তোমরা বড় পাহাড়ের দিকে লক্ষ্য রাখার দরকার নেই, ছোট ছোট পাথর দেখে রাস্তাতে চলো। নিঃসন্দেহে যারা ছোট পাথর দেখে চলে তারা কখনো বড় পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়বে না। ছোট ছোট পাপ থেকে দূরে থাকতে হবে। ছোট ছোট পাপ আপনি নিজেই জানেন কোনগুলো পাপ করছেন, আপনার পাপের কোনো শেষ নেই, এটা বলার অবকাশও নেই। তাই প্রথম কথা, যদি বেচা কেনাতে বরকত করতে চান, পরিবারে বরকত আনতে চান, পরিবারকে সুখের শান্তিতে পরিপূর্ণ জান্নাতি বাগান করতে চান, মা ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান সবাই অভ্যস্ত হবে পাপ থেকে দূরে থাকা, ইসলাম মেনটেন করে পরিবার কন্ট্রোল করেন, ইনশাল্লাহ পরিবারে বরকত আসতে বাধ্য। আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ। করবো তো আমরা? কারা কারা করবো না একটু হাত তুলি। চাচা সমস্যা নাই, চাচা বলছে করবে না, হয়ে গেছে আমার। 2 নম্বর, যারা ব্যবসায়িক, কারা কারা ব্যবসা করেন একটু হাত তোলেন। ব্যবসা দোকানদার, আরে 2 হাত তোলেন না রে ভাই, মাশাআল্লাহ নামিয়ে দেন। ব্যবসা কেনা করছেন বরকত নাই, এরকম 5টা কারণ বলবো। কয়টা? কেন আপনার ব্যবসা কেনা থেকে বরকত চলে যায়? কেন আপনি উপার্জন করছেন কিন্তু উপার্জন করছেন কিন্তু আপনার উপার্জনে বরকত নাই? দিন শেষে মানুষ মহাজন আপনার কাছে টাকা পায়, আপনার ইনকাম হচ্ছে কিন্তু বরকত নেই। প্রথম 1 নাম্বার কারণ, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি প্রতারণা থাকে। কি থাকে? প্রতারণা বলছেন চাচা? সহিহ বুখারী 2110 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন দোকানদার কোন বিক্রেতা যদি কোনো ক্রেতার সঙ্গে বেচা কেনার মধ্যে প্রতারণা করে, কি করে? প্রতারণা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাভ্যাংশ থেকে যা লাভ হচ্ছে, বেচা কেনা হচ্ছে, এখানে বরকত আল্লাহ আসমানে তুলে নাই, মানে ওই দোকানের ব্যবসায় বরকত হবে না। এখন প্রতারণা কি করেন ভাই? প্রতারণা তো বলার হিসাব রাখে না। অনেক রকমের প্রতারণা বাংলার জমিনে দেখা যায়, রাস্তাতে দেখা যায়। এরকম বোতলে মানুষ পেট্রোল তেল বিক্রি করে, আসে না ভাইজান? অনেক দোকানে বোতলে করে। বললাম যে ভাই 1 লিটার পেট্রোলের দাম কত? 120 টাকা। আচ্ছা ঠিক আছে 120 টাকা নেন। বোতল আমার হাতে ধরিয়ে দিল, ঢেলে দিলাম, বোতলে তেল আছে 900, 100 গ্রাম মেরে দিয়েছে দোকানদার। ও বিক্রি হয়ে যাবে মালটা, ওর তেলে ওর পরিবারে ওর সম্পদে বরকত আসবে না। কেন? বিক্রেতার সঙ্গে সে ক্রেতার সঙ্গে কি করেছে? প্রতারণা করেছে। ফলের দোকান যান, এখনই যান, আসার সময় দেখলাম একটা ফলের দোকান 4 ফিট আর লাইট আছে 20 খানা। আছে না নাই কথা বলেন? একটা সাদা, একটা লাল, একটা হলুদ। কেন? লাইটটা ফেলছে ফলের উপরে, আপেলের গাছে লাল মেরে রেখে দিয়েছে। আছে না নাই কথা বলেন? আঙ্গুরের গাছে হলুদটা দিয়ে, এই কমলা গাছে হলুদটা দিয়ে রেখে দিয়েছে। মানে 10 দিন আগেকার ফল এমন ভাবে পানি মেরে রেখে দিয়েছে, আর লাইটিং দিয়ে এমন বাহারি লাইট করে দিয়েছে, মনে হচ্ছে গাছে ঝুলছে, মানে ছিঁড়ে এখনই টাটকা নেমে নিয়ে এসেছে। আছে না নাই কথা বলেন? আপনি বললেন যে ফল কত কিলো? এত টাকা কিলো। দোকানদার ফল দেওয়ার সময়তে ইচ্ছাকৃত চুপি চুপি 2টো খারাপ ফল ঢুকে দিচ্ছে, আর লক্ষ্য করছে আপনি যেন বুঝতে না পারেন। আছে না নাই কথা বলেন? আছে। একই মাল 2টো খাঁচাতে রেখে দিয়েছে, বলছে ভাইজান এটা নিলে 120 টাকা, এটা টাটকা দার্জিলিং থেকে নিয়ে আসা, আর এটা আমাদের বাংলাদেশের 140 টাকা, অথচ দুটোই বাংলাদেশের। আছে না নাই কথা বলেন? কত রকমের ব্যবসাটা চিটারি আছে, এক এক ব্যবসাতে এক এক রকমের চিটারি। পেট্রোল বিক্রি করছে, মাঝখানে কেরোসিন মিশিয়ে দিয়েছে। আছে না নাই কথা বলেন? কত রকমের বেচা কেনাতে যদি কোন রকমের ক্রেতা বিক্রেতা যে যা ব্যবসা করেন, এখন আপনি দেখে নেন আপনার ব্যবসার মধ্যে কি প্রতারণা করছেন? যদি কাস্টমারের সঙ্গে প্রতারণা করেন, বেচা কিনা ঠিক হয়ে যাবে কিন্তু আপনার বরকত পাবেন না, বরকত আল্লাহ তুলে নাই। এটা প্রথম কারণ। 2 নম্বর কারণ, মিশকাত হাদিস না 2793, কোন মাল বিক্রয় সময়তে যদি মিথ্যা কসম কাটেন। কি কাটেন? করেন কসম কাটেন, মিথ্যা কসম কাটেন। কেউ যদি, আল্লাহ নবী বলছেন জামে তিরমিজি 524 নম্বর হাদিস, মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরক করলো। আল্লাহ বাদ দিয়ে মায়েরই 2 চোখের কিরি, বাপের কিরি, ছেলের মাথায় হাত দিয়ে কিরি, মসজিদে উঠে কিরি,
কোরআন মাজিদ ছুঁয়ে গিরি বা আছে না নাই, কথা বলেন, আছে তো। যদি কেউ এই কসমগুলো কাটে ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। ফলাফল মৃত্যুর আগে তওবা না করলে 100 বার যদি হজ করে তারপরে জাহান্নাম। কথা বুঝতে পারলেন না? 100 বার হজ করেছেন, 100খানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন, 10 থেকে 20খানা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন আপনি একা, অথচ আপনি শিরিক করেছেন, মৃত্যুর আগে তওবা করার নসিব হয় নাই, সব আমল বাতিল, মরলে জাহান্নামে চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ বলছেন মান হলাফা গয়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত করার নামে কসম কেটেছে ফাকাদ আশরাকা। আমাদের মায়েরা আছে একটু 19 হলে বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি, আছে না নাই, কথা বলে, স্বামীর পায়ে হাত দিয়ে কসম কাটছে। আরে বাবা, মানে স্বামী কি না কি, ও মনে মনে চাই স্বামীটা মারাই যাক। এইসব কসম যদি কাটেন এটা তো শিরিক। আর আপনি যদি মনে করেন না আল্লাহর কসম কাটবো, তবে মিথ্যা। ভাইজান শাড়িটার দাম কত? আপনি বলছেন দোকানদার 600 টাকা, আমি কাস্টমার, আমি বললাম যে ভাইজান 400 টাকা দিয়ে দিবেন। আপনি আল্লাহর কসম 450 টাকা দিয়ে কেনা ভাই, 450 টাকা দেন, দিয়ে দিব, অথচ 450 টাকা দিয়ে কিনে নিও, তারও কম দিয়ে কিনেছে, কিন্তু মালটা বিক্রি করার জন্য মিথ্যা কসম। আছে না নাই, কথা বলেন, আছে না নাই? যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কসম কাটেন, মানে আপনার দাবিকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহর নাম ধরে মিথ্যা কসম কাটেন, মাল বিক্রি হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু এই মালের উপরে বরকত থাকবে না, বেচা কিনা সারাদিন হবে, দিন শেষে মহাজন এসে আপনার গেটে দাঁড়িয়ে থাকবে, বলে দে 5000 টাকা দে, দেখুন বেচা কেনা হয়েছে 4000 টাকা, 1000 টাকা পকেট থেকে দিতে হচ্ছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বেচা কেনা দেখতে হচ্ছে, সারাদিন বেচা কেনা করছেন, রাত শেষে সব মহাজন দোকানের সামনে চলে আসে, বলে এই দে এই দে এই দে, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ছেলের বিল, মেয়ের মার, মেয়ের বাপের, আপনার আন্ডার প্যান্ট, কত কি কিনতে হবে, দিন শেষে কিছুই নাই। লোকে আপনার কাছে টাকা পাবে, মহাজন টাকা পাবে, আপনি ফাঁকা। তো এই ব্যবসা করে লাভ আছে? কথা বলেন, প্রতারণা করে লাভ আছে? লাভ নাই। এটা আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ বরকত দিবে না। যদি ইসলামকে সত্য মনে করেন, নবীকে যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ নবী তিন নবী, এই কথাগুলোকে মূল্যায়ন করে আপনাকে ব্যবসা করতে হবে। অল্প ব্যবসা করবেন, বরকত অনেক বেশি চলে আসবে। 3, কৃপণতা। বুখারী 1442 নম্বর হাদিস। মুসলমান সকালবেলা দোকান খুলেছেন, দোকান খোলার পরেই সকালবেলা একটা ভিখারি চলে এসেছে, বলছে ভাই একটু ভিক্ষা দেন। আপনি সকালবেলায় সাহিত্য করে বল দোকানটা খুললাম আর ভিক্ষা চাইতে চলে আসলে, দেখছো না কেবল ধূপকাঠি জ্বালিয়েছি। সকালবেলায় ভিখারিকে আপনি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন, আছে না নাই? মিসকিন গরিবদেরকে আপনি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেকদিন সকালবেলায় আপনার কাছে 2টো ফেরেশতা আসে। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা ফেরেশতা। একজন ফেরেশতা দেখে যদি সকালবেলা আপনার শুরু হয় দান দিয়ে, সদকা দিয়ে, ওই ফেরেশতার দোয়া করে, আল্লাহ এর দানে তুমি বরকত দান করো, এর রিজিকে তুমি বরকত দান করো। আপনি সকালবেলা শুরুই করেন দান সদকা দিয়ে, মানুষের সহযোগিতা দিয়ে, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এর রিজিকে বারাকা দাও, এর বেচাকেনা বৃদ্ধি করে দাও, এর ইনকাম বৃদ্ধি করে দাও, একে অর্থশীল বানিয়ে দাও। আর আপনার যে সকালবেলাকে চেয়ে ফকির মিসকিন আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, ফেরেশতা রাগ করে আপনার উপরে বদদোয়া করে বলে, আল্লাহ এর রিজিক তুমি কমিয়ে দাও, আল্লাহ বেচাকেনা এর বন্ধ করে দাও, আল্লাহ এর রিজিকে তুমি কমিয়ে দাও। ফেরেশতা আপনার জন্য বদদোয়া করে। মুসলমান তুমি হিন্দু না যে শাহিদ করে এটা দিতে হয় না, শাহিদ করে বাকি দিতে হয় না, শাহিদ করে কাউকে গরিব মিসকিন মানুষকে ভিক্ষা দিতে হয় না। এরা হিন্দুদের বিশ্বাস, মুসলমানের দোকান খুলে একদম হাঁ করে তাকে থাকবেন, কোথায় ফকির আছে শুরুই যেন হয় দান সাদকা দিয়ে। দান সাদকা করলে আপনার জন্য হুজুর আমি দোয়া করব না, দোয়া করবেন স্বয়ং ফেরেশতা। আমার দোয়া কবুল হতে পারে না হতেও পারে, ফেরেশতা দোয়া করবে আপনার জন্য, আপনার বেচা কেনার জন্য। ভাই এর চাইতে সৌভাগ্যবান আর